মানে এখানকার আমাদের ওখানে টোটো, এখানে মডার্ন টুকটুক। তো হোটেল বেরোনোর সময় দেখাতে পারিনি, বহুত তাড়াহুড়োয় ছিলাম। এখন যাচ্ছি আমরা এশিয়াটিক রিভার ফ্রন্ট। এখান থেকে অনেকটাই ডিস্টেন্স, ওই জন্য অনেক জায়গা মানে অনেকেই মানছিল না। তারপরে এই 200-এ রাজি হয়েছে বলে, গ্র্যাবও অনেক দূর দেখাচ্ছে, তাই ভাবলাম ঠিক আছে যাওয়া যাক, কোনো অসুবিধা তো নেই। তো বেশ ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু এটা আমাদের ওই টোটোর মতন না যে এদিক ওদিক করে সবাই বসে, ওরকম না। এক সাইডেই লোকে বসবেন, ওরা যাবে। বহুত এখানে লাইট ফাইটস লাগানো আছে, তোমরা একটা শর্ট দেখে নাও। পৌঁছালাম এশিয়াটিকের সামনে, এখনো ঢুকিনি, ঢুকবো। এই এন্ট্রি গেট আছে, যা ইচ্ছা। আমরা এসে গেছি এশিয়াটিক রিভার ফ্রন্টের। এটা হচ্ছে এন্ট্রি গেট, সামনে একটা ছিল এন্ট্রি গেট, ওখান থেকে ঢুকে গেছি। টুকটুক আমাদের একদম অপোজিটেই পৌঁছে দিয়ে গেছে, মানে এপারটা করে পৌঁছে দিয়ে গেছে। এখন আমরা ভিতরে যাই, তোমরা ছাদে থাকো, তোমরা দেখতে থাকো। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss. আমি আগে এটা নেব, আমি অনেক খুঁজেছি। এই জিনিসটা আমি অনেক দিন ধরে খুঁজছি, পাওয়া যাচ্ছে না কোথাও। আমরা সাথে সাথে ভিডিওতে দেখেছিলাম, বাট সাথে সাথে পাইনি। আর যেহেতু অলমোস্ট দোকান বন্ধ ছিল, তো এখন আমরা কোলা নিয়ে নিচ্ছি। তোমরা দেখো, কোলা নেবো, কোলা, কোকা কোলা। এদের কি কালার আছে নাকি কোনো? হ্যাঁ, কোকা কোলা আছে, ফ্যান্টা আছে, আর কিসব কালার রয়েছে। কোকা কোলা 1 কোনটা নেব? তুই খাবি তো? এটা নিয়ে নে। না, কোকা কোলা। তোমরা দেখলে পুরো প্রসিডিওরটা কিভাবে বানালো। এই জিনিসটা এখানে অনেক ফেমাস আছে। এই জায়গাটা হেভি লাগছে কিন্তু। আমার তো ওটাও ভালো লাগছে। এই গোল্লাটা থেকে এই গোল্লাটা বেশি ভালো লাগছে নাকি? দেখি এটা সামনে যাই।
চড়বি এটা? জানি না, চড়বো না, দেখা যাক, যদি ওপেন থাকে চেষ্টা করব। বুঝতে পারছি না বাবা, ওটা অনেক হাইট, এটা দেখে জানি না কেন মনে হচ্ছে, বাট এটার প্রচুর হাইট। বিগ সাইজ আমার কথা মনে হচ্ছে, বিগ সাইজের মতো। আমরা এখন বড় নাগরদোলার সামনে, বিশাল বড়, বিশাল বড়, বিশাল একদম, মানে হিউজ সাইজ। সিটি দেখা যাবে ওখান থেকে। এটা গেলে ভাবছি এটা উঠবো। এই ফেরিস হুইলের সামনে আছি, 500 বাট করে মনে হয় টিকিট। আমরা মনে হয় ভিতরে যাবো, যা টিকিটের প্রাইস বলবো কপিরাইট চলে আসবে, তারপরে আগে আগে যাই, তোমাদের পরে ভিডিও শর্টস বা শর্টস সব কটা দেখাচ্ছি। ফেরিস হুইলের সামনে টিকিট কেটে ফেলেছি, 500 5 করি, আর উপরে উঠি, তারপরে তোমাদের শর্টস দেখাবো কিরকম লাগছে পুরো সিটিটা। ভিতরে ঢুকে গেছি, এইটাও কিন্তু এসি, হ্যাঁ, আর ভালো লাগছে, কিন্তু দুলছে। এখন উপরে যাওয়ার পর আমার ধুপ করবে, জানি না কিরকম হবে, বুঝতে পারছি না। তোমাদের জন্য ভালো শর্টস রাখবো, ভালো শর্টস দেখাবো। আর ব্যাংকক সিটিটা আমার মনে হয় উপর থেকে আরো বেটার লাগবে। আপাতত এটা দেখে নাও, এটা পুরো ফুল, এটা হ্যাঁ ওইটা ব্যাকট্যাপ আছে, গেট দিয়ে এন্ট্রি, যেখান থেকে আসলাম, আর ওখান থেকে ওরা এক একটা করে চেইন খুলছে, যারা যারা আসছে সেরকম ভাবে একটা কেবিন দিচ্ছে, সেইভাবে। এটা কিন্তু ব্যাংককের ফেরিস হুইল বলে, ঠিক আছে? তো উপরে যাওয়া যাক, দেখি, আমি বহুত এক্সাইটেড। Doing crazy dreaming. তারপর আমি কিছু বুঝতেই পারিনি, মানে এত নার্ভাস ফিল করছিলাম, কিছু বুঝতে পারিনি। খুব হালকা, একদম আস্তে আস্তে করে নিয়ে গেছে। আসছে মানে একটা দুটো রাউন্ড দিচ্ছে, তখন দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে তারপরে আবার নিয়ে যাচ্ছে, মানে ওরকম বুঝতেই পারবে না কিছু, মনে হচ্ছে বসে আছে কোথাও। এই যে যা রাউন্ড দিচ্ছে, এই যে একবার একবার করে রাউন্ড দিয়ে ওখানে একবার স্টেপ নিয়ে দাঁড়াচ্ছে, তারপরে আবার আস্তে আস্তে করে রাউন্ড মেরে উপরে উঠছে। তো যাই দেখি এখন আমরা কোন দিকে যাই। হাঁটতে হাঁটতে ঢুকে গেলাম ভিতরে একটা মার্কেটে। এখানে মার্কেট বসে, হাঁটতে হাঁটতে ঢুকিনি, মার্কেট বসে। হ্যাঁ, এটা ভিতরেই একটা, অনেক কিছু পাওয়া যাচ্ছে।
ফ্রাইড চিজ চিকেন, ওটা ট্রাই করবো, একটা কাটলেটের মতন। তো জানো তো আমরা স্ট্রিট ফুড আর এখানকার খাবারই খেতে বেশি ভালোবাসি, তো ওখানে খেলাম লাঞ্চ ওরকম, এখন আবার এখানে ট্রাই করছি স্ট্রিট ফুড। খাবি ক্রোকোডাইল? না বাবা, কোনো দরকার নেই, দেখে তো কেন একটা লাগছে, যে বস্তু আমাদের খায় তাদের কিনে আমরা খাই না। হানি লেমন টি, one honey lemon tea. আমরা ক্রুজের সামনে চলে এসেছি, যেখানে আমরা ছিলাম সেখান থেকে জাস্ট কিছুক্ষণ মানে 2-3 মিনিট হাঁটলে হয়তো আমরা এখানে পৌঁছে গেছি। আমরা ভেবেছিলাম কিছু নেই, আমরা চলে যাচ্ছিলাম, তারপরে দেখলাম তো লোকে ওই দিকটা কেন যাচ্ছে, তারপরে দেখলাম ক্রুজ শিপ দেখা যাচ্ছে এখানে যদি রিভার ফ্রন্ট হয়, আমরা তখন উপর থেকে দেখছিলাম, তাহলে নিশ্চয়ই এখানে ক্রুজ শিপ আছে। ক্রুজ শিপ এখানে রয়েছে, কি ভালো লাগছে দেখতে, ড্রাইভটা দারুণ। করতে পারিনি, অ্যাজ ইউজুয়াল আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। ওখানেই রাত্রি 10:30 পৌনে 11টা বাজছিল, তারপরে ফিরতে ওখানে কিছু পাচ্ছিলাম না, কারণ প্রায় 12:30-1টার সময় এসে পৌঁছেছি আমরা। হ্যাঁ, কারণ আমাদের খাবার নেওয়ারও ছিল, তো কি করব বুঝতে পারছিলাম না, তো কাছাকাছির থেকে খাবার নিয়ে ফিরে গেছিলাম, সেটা ব্লগে দেখাতে পারিনি তোমাদেরকে, সরি ফর দ্যাট। প্রচুর টায়ার্ড ছিলাম, কালকে সকালবেলা একদম বেরিয়েছিলাম আর তারপর থেকে রেস্টই পড়েনি, তো ওর জন্য প্রচুর ঘুম পেয়ে গেছিল। এবার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদেরকে কি করতে হবে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নোম্যাডস ফ্রম কলকাতা। আর আশা করছি তোমাদের ইনফরমেশনগুলো কাজে লাগবে যদি তোমরা ঘুরতে আসো। তো এখনের জন্য টাটা, বাই বাই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের নেক্সট ব্লগে। টাটা।